দামতোয়াতে আমি, রাফি ভাই এবং ওমর ভাই দ্য দামতোয়া ইন হোটেলে নাইট স্টে করি। সকাল হতেই ভাবলাম দ্য দামতোয়া ইন হোটেলটা একটু চারিপাশ ঘুরে আসি, একটু এক্সপ্লোর করি। আমার DJI ফ্লিপ ড্রোনটাকে আমি ফলো মুডে দিয়ে দামতোয়া ইনের যে জায়গাটা রয়েছে সেটাকে একটু এক্সপ্লোর করতে থাকলাম। মোটামুটি ভালোই খোলামেলা এবং কিছুটা বাগান সিস্টেমে তৈরি করেছে তারা। এখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন অনেক গাছপালা রয়েছে এবং বাগানের মতো রয়েছে। সামনেই আমি একটি দোলনা দেখতে পারলাম। দোলনা দেখে দোলনাতে দোল খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না, আমিও একটু ছোটোবেলার মতো দোলনাতে দোল খেয়ে নিলাম। দোল খাওয়া শেষে আমি কাঠের ব্রিজ পার হয়ে একটু হালকা অ্যাডভেঞ্চারের ফিল নিলাম এবং দামতোয়া রেস্টুরেন্টটাকে আর একটু এক্সপ্লোর করতে থাকলাম। এখানে এসে দেখি বাগানের ভিতরে তারা ছোট ছোট ঘর করে রেখেছে, যেখানে আপনি লাঞ্চ এবং ডিনারে প্রকৃতির ছোঁয়ায় একটা অন্যরকম অভিজ্ঞতা নিতে পারেন। এই ছোট ছোট ঘরগুলোতে আপনি লাঞ্চের সময় অথবা ডিনারে খাবার অর্ডার করে প্রাকৃতিক পরিবেশে আপনার খাবারটা এনজয় করতে পারেন। যখন আমার এই ঘরগুলো ঘোরা শেষ হয়ে গেল, তখন আমি আরেকটু এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম সামনেই একটি পুকুর রয়েছে এবং পুকুরের পাশে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। হোটেল দামতোয়া ইনের পিছনেই রয়েছে মাতামুহুরী নদী। আমি আমার DJI ফ্লিপ ড্রোনটাকে আরও একটু দূরে নিয়ে গেলাম এবং যখন উঁচুতে উঠলাম তখন নদী এবং পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। আসলেই আমাদের এই বাংলাদেশটি অনেক সুন্দর, যেখানে অনেক সবুজ, অনেক নদী এবং উন্মুক্ত আকাশ রয়েছে। আমরা যারা শহরে থাকি তারা এই পরিবেশটাকে খুব একটা এনজয় করতে পারি না যদি না আমরা এই পরিবেশের কাছাকাছি আসি। এবং এই পরিবেশের কাছাকাছি আসার জন্য আপনাকে অবশ্যই ছুটি ম্যানেজ করে এখানে আসতে হবে। দেখুন কত সুন্দর নদী। এখন শীতকাল বলে নদীটি শুকিয়ে রয়েছে, কিন্তু আমি শিওর বর্ষাকালে এই নদী তার ভরা যৌবনের একটা স্রোত নিয়ে এখানে ফিরে আসবে। দূর থেকে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল, খোলা আকাশের নিচে সবুজ পাহাড়। এই তো গতকাল আমরা সেই পাহাড়ের মধ্যে দিয়েই রাইড করে কিন্তু এই দামতোয়াতে এসেছি। কি সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, আসলেই চোখ জুড়িয়ে যায়, মন ভরে না। শীতের শুরুতে নদী শুকিয়ে যাওয়ায় নদীর পলিপড়া জমিগুলোতে কিন্তু কৃষকেরা চাষাবাদ করছে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন ফসলের চাষ কিন্তু এই নদীর পলিপড়া জমিতে হচ্ছে। এটাই নদীর সৌন্দর্য। নদী যখন শুকিয়ে যায় তখনও কাজে লাগে, নদী যখন ভরা যৌবনা থাকে তখনও কাজে লাগে। মোটামুটি 4-5টা এক্সপ্লোর করে এখন আমরা রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তাই এখন আমি আমার রুমে ফিরে যাচ্ছি। আমার ব্যাগ এবং অন্যান্য জিনিস গুছিয়ে দ্রুতই টিমের সাথে আবার রাইডে বেরিয়ে যেতে হবে। তবে এই দামতোয়া হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও এসে কিন্তু এখানে ঘুরতে পারেন। এখন আমরা বেরিয়ে গিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমি যদিও রাস্তাঘাট তেমন একটা চিনি না, মাঝার ভাই গুগল অ্যাপস ওপেন করে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে এবং আমরা তার পিছে পিছে কক্সবাজারের দিকে রওনা দিয়েছি। আমি এবং মাঝার ভাই একটু আগে বেরিয়েছি, কারণ আমরা যেহেতু নতুন, আমরা অত দ্রুত রাইড করতে পারি না আঁকাবাঁকা রাস্তা দিয়ে। রাফি ভাইরা এবং রানা ভাই, হাসান ভাই এবং অন্যান্য যারা আছে তারা একটু পরে বেরোবে, কারণ তারা দ্রুত চালিয়ে আমাদেরকে রাস্তায় আবার ধরে ফেলবে। এই রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, আঁকা বাঁকা, তেমন একটা আপহিলও নয় এবং ডাউনহিলও নয়, কিন্তু আঁকা বাঁকা ছিল। ঠিক ছোটোবেলার নিড ফর স্পিডের ট্র্যাকের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। চারিদিকে বনবনানি। এখানের কোথাও এক জায়গায় আমি একটি হাতির সাইনবোর্ড দেখেছিলাম, এখান দিয়ে হাতি রাস্তা পারাপার হয়। সো যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম আমার মনে একটা ভয় কাজ করছিল, যদি পাহাড়ি হাতি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায় তখন আমি কি করব। রাস্তার দুই ধারে বড় বড় গাছ থাকায়
এখানে ছায়া পড়ছিল বেশ, এবং রৌদ্রের যেই তাপ সেটা তেমন একটা লাগছিল না। ভালোই লাগছিল এই আবহাওয়াতে রাইড করতে। এভাবেই ধীরে ধীরে আমরা রাইড করতে করতে কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে মাঝখানে শুনতে পারলাম রানা ভাই এবং হিমু ভাই কক্সবাজারে যেতে চাচ্ছেন না, তাদের অন্যান্য প্রয়োজনীয় কাজ রয়েছেন, তাই তারা এই সফরের মাঝখানেই ঢাকায় ফিরে যাবে। অবশ্য রানা ভাই এবং হিমু ভাইয়ের প্রধান উদ্দেশ্য ছিল কিউকারাডং এবং বগালেক ভ্রমণ করা, যেটা তারা করেছেন। তারা তাদের ট্যুর সাকসেসফুলি কমপ্লিট করেছেন। এখন বাকিটা আমাদের পালা। দেখা যাক আমরা বাকি 8 জন এই ট্যুরটা কমপ্লিট করতে পারি কিনা। দর্শক, আমাদের সাথেই থাকুন। ডে 3 পার্ট 2 খুব শীঘ্রই আপলোড হবে এবং জানতে পারবেন আমরা কক্সবাজারে কিভাবে পৌঁছেছি, কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কিনা। ধন্যবাদ, সুস্থ থাকুন।